হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর আজকে পৌষ সংক্রান্তি, সবাই জানো আজকে পিঠে খাওয়ার দিন। তো সবাই কী পিঠে বানাচ্ছো? আমিও বেশি কিছু বানাবো না, তো কিছু অল্প কিছু একটু বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর সবাই ভিডিওতে সাথে থাকো। এখানে চাল ভিজিয়ে রেখেছি, চাল আর ডাল। এই দেখো আমি উড়োতে ডাল ভিজিয়ে রেখেছি, আর এটা দেখো চাল ভিজিয়ে রেখেছি। তো এখন বাজে 5টা। চলো তো আমি এই দুটোকে পিষে নিই। আর একটু দেখো, এই দেখো ডালটাও, এটা চালের গুঁড়োটা পিষে নিয়েছি, আর এটা ডালটা পিষে নিয়েছি। তো চাল আর ডাল চলো পেশা হয়ে গেছে, এবার আমি রেডি করে নিই। আমি তেলের পিঠেটা না সবটা তো দিয়ে দিয়েছিলাম, আর একটু কালঞ্জিও দিয়ে দিলাম, কেন সব আর কালঞ্জি তেলের পিঠেটা দিলে না একটু ভালো লাগে। তো ওই জন্য আমি একটু কালঞ্জিও দিয়ে দিলাম, আগে তখন দিতে মনে ছিল না, তো এক্ষুনি ওইটা দিয়ে দিলাম। আমার সব রেডি হয়ে গেছে, এটা তেলের পিঠের জন্য, এটা সরু চুগলির জন্য। এদিকে কড়া রেখে দিয়েছি, এতে তেলে পিঠেটা বানাবো। আর এদিকে দেখো গুড় রেখেছি। গুড় বলতে কি বলো তো, আমরা তো মানে খেজুরের গুড় দিয়ে খাওয়া হয়, তো খেজুরের গুড় ছিল না, তো আমি ভেলি গুড় নিয়েছি। এটাকে জাল দিয়ে গাঢ় করে নেবো একটু। এদিকে প্যানও রেখে দিয়েছি। তো চলো আমি এখন গ্যাসটা জ্বালাই, রেডি করি। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। দেখো আমি 3টে গ্যাস একসাথেই জ্বালিয়ে দিয়েছি, একসাথেই সব কিছু হয়ে যাবে। আর এদিকে সব রেডি করাই আছে আমার। তো চলো ঝটপট বানিয়ে নেওয়া। অ্যাকচুয়ালি আমাদের দেশ গ্রামে তো এটা না কড়াইতে করে সরু চুগলিটা। আর আমাদের এখানে আমি কড়াই করছি না, এটা প্যান আছে, তো প্যানেতেই করছি। দোসার মতন বড় বড় হয়ে যাবে, বড়ই করে এটা। একটু গাঢ় হয়ে গেছে মনে হয় না? তেলটা দেখছিলাম গরম হয়েছে কি, তো তেলটা গরম হয়েছে, কিন্তু আর একটু বাকি আছে। এটা इसमें मैं और 2-3 এতে না আর 2-3টে এলাইচি দানা দিয়ে দিচ্ছি। আমি দিতে মনে ছিল না, একটা একটা করে। তো কটা এলাচ দানাও দিয়ে দিচ্ছি, খুশবুটা ভালো হবে। এগুলো দিলে না মুখে আসবে, ওই জন্য করে। আমি দেশে বাড়ি গিয়েছিলাম, যদি গুড় নিয়ে আসতাম তো পিঠে খাওয়া মজা এসে যেত, তো আনা হয়নি, আর কি হবে। দেখো কত সুন্দর ফুলছে। এটা চালের গুঁড়োর জন্য না একটু সাদা সাদা হবে, মানে এটা অত লাল লাল করবো না আমি। আর আমার প্রথমবার একটা একটু বেশি মোটা হয়ে গেছিল। ওই জন্য আমি একটু ব্যাটারটাকে পাতলা করে দিলাম, এবারে ঠিক আছে। কেন বেশি মোটা আবার খেতে ভালো লাগবে না।
তেলে পিঠেটা আবার একটু লাল লাল না করলে আমার বাচ্চারা বলবে যে মা লাল লাল করবে, ওই জন্য একটু লাল লাল করে করছি। তো দেখো, সবার আগে প্রথম নিয়ম হচ্ছে গাউ মাতার দাওয়াত। ওই জন্য আমি একটা এই পিঠে যেটা প্রথমে বানিয়েছি সেটা আমি গায়ের জন্য তুলে রেখে দিয়েছি। তো এটা এখন আমি গ্যাসের ওপর রেখেছি, পরে আমি এখনই তুলে দিচ্ছি। এটা আমি এই গায়ের জন্য রেখে দিলাম, গাউ মাতার গিয়ে দিয়ে আসবো আমি। আমি এত পিঠে বানাচ্ছি, আবার ওর বাবা আসার সময় গোলগাপ্পা নিয়ে এসছে, এই দেখো। আর মেয়ে খেতেও বসে গেছে, দেখেছো? এই গোলগাপ্পা নিয়ে এসছে। দেখো বন্ধুরা, এই আমার পিঠে বেনে গেছে। তো এখন সবগুলো বানেনি, বাস এই কটাই বেনেছে। এখন বানাচ্ছি। এই দেখো, এখনও ঘোল পড়ে আছে, এটাও পড়ে আছে, এদিকে এখনও হচ্ছে। তো দেখো কেমন বেনেছে কমেন্টে জানাবে। খুব একটা ভালো পারি না, তো মোটামুটি যেরকম পারি বাচ্চাদের বানিয়ে খাওয়াচ্ছি। বন্ধুরা, আমার হয়ে গেছে, সব কিছু রেডি, বানানো হয়ে গেছে। তো এখন আমি সেই 5টা থেকে করছিলাম, এখন বাজে 6:30। আর আর মনে হয় 2টো কি 3টে বানবে সরু চুকলি। তো হয়ে গেছে অলরেডি। তা খুব একটা ভালো পারি না, মোটামুটি যেরকমই পেরেছি সেরকম বাচ্চাদের করে খাওয়াচ্ছি। তো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানাবে। বাই, গুড নাইট সবাইকে, বাই বাই।